সন্তান, যেই ছোট্ট কুলের সন্তানকে রেখে বাবা শহীদ হয়েছে, নিরপরাধ দেশপ্রেমিক সৈনিক যারা শহীদ হয়েছে, ওই সন্তানগুলির, ওই শহীদের সন্তান, শহীদের পরিবার কি বুবুকে ক্ষমা করবে? তো বুবু মাপ চাইবে কেমন? বুবু এটা জানে, আপনারা না জানলেও বুবু জানে। ভাইরা আমার, এখানেই শেষ নয়। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, আল্লাহর কোরআনের এক খাদেম আল্লামা সাইদি হুজুর, হিন্দু মানুষটা তার বিপক্ষে সাক্ষী দেয় নাই। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাচ্ছি আপনাদেরকে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন, মুশরিকদের জন্য আমার জান্নাত হারাম, জাহান্নাম হচ্ছে তাদের জন্য স্থায়ী বসত বাড়ি। এই জালেমদের জন্য আমি আল্লাহ, আমার কোনো সাহায্যকারী থাকবে না। যারা মুশরিক তারা জালেম, কথাটা মনে আছে? এখান থেকে নিয়ে এসেছি। এখানেই শেষ নয় বন্ধু। কাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন? সূরাতুল বুরুজ। কোন সূরা? 30 নাম্বার পারার ভেতরে সূরাতুল বুরুজ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয়, কারা? যারা মুমিন, ইন্নাল্লাযীনা, যারা, নিশ্চয় যারা, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করে ফিরে আসে না। ও দোস্ত, এই তওবা আর আস্তাগফিরুল্লাহ দুইটার মধ্যে পার্থক্য আছে। তা হচ্ছে, আমি ভাইকে কষ্ট দিয়েছি, আঘাত করেছি, মেরেছি, কথা বুঝেন? ওর কাছে যদি আমি মাপ চাই, এর পরে যদি বলি আস্তাগফিরুল্লাহ, উনি যদি ক্ষমা করেন তবেই আমার মালিক আল্লাহ ক্ষমা করবেন। যত মুমিন নারী পুরুষকে কষ্ট দিয়েছে তাদের কাছে মাপ চাইতে হবে। ও বন্ধু, বুবু মাপ চাইবে কেমনি? বুবু যদি মাপ চাইতে চায় তাহলে আমার গুম হওয়া সন্তানকে আগে ফিরিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বুবু যদি মাপ চাইতে যায়, আগে তার বুলেট রাজপথে আমার সন্তানকে হত্যা করেছে, শহীদ করেছে, আমার শহীদ সন্তানটাকে ফিরে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, বুবু মাপ চাইবে কেমনি? 57 সেনা কর্মকর্তা কারু কারু স্ত্রী সহ সন্তান সহ হত্যা করেছে। তিন সন্তানরা এখনো আদালতের দরজায় দাঁড়িয়ে আছে বুবুর বিচার চাওয়ার জন্য। কেমনি ওদেরকে ফেরত দেবে? কেমনি ওদের কাছে মাপ চাইবে, কথা বলেন ঠিক কিনা? তো পালাতেই হবে, বাধ্য। কারণ এ তওবা তো এমনি এমনি হবে না। বলেন তো, উনি যদি মাপ চায়, গলায় গামছা নিয়ে মাপ চায়, ওই 57 আপনারা মাপ করবেন? আমিরে জামাত অত্যন্ত ভদ্র মানুষ, শরীফ মানুষ, উদার মনের মানুষ, তিনি যদিও মাফ করেন, করতে পারেন, কিন্তু ওই 57 সেনা কর্মকর্তার স্ত্রী, সন্তান, যেই ছোট্ট কুলের সন্তানকে রেখে বাবা শহীদ হয়েছে, নিরপরাধ দেশপ্রেমিক সৈনিক যারা শহীদ হয়েছে, ওই সন্তানগুলির, ওই শহীদের সন্তান, শহীদের পরিবার কি বুবুকে ক্ষমা করবে? তো বুবু মাপ চাইবে কেমন? বুবু এটা জানে, আপনারা না জানলেও বুবু জানে। ভাইরা আমার, এখানেই শেষ নয়। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, আল্লাহর কোরআনের এক খাদেম আল্লামা সাইদি হুজুর, হিন্দু মানুষটা তার বিপক্ষে সাক্ষী দেয় নাই। শুক্রঞ্জন বালি আজকে একটা লেখা পড়লাম, তার সাথে কতটা নির্মম অত্যাচার করা হয়েছে।
হিন্দু মানুষ, সে বলেছে আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না, কারণ আমি টয়লেটের ভেতরে বসে বসে আমাদের ভাঙ্গা টয়লেট দিয়ে দেখেছি আমার ভাইকে কারা খুন করেছে। আল্লামা সাইদি নামি কাউকে আমি চিনি না, তিনি ওখানে ছিলেনও না, তাকে আমি দেখেছি ভিডিওর মধ্যে। এই লোকটা আমার ভাইকে খুন করে নাই, যারা খুন করেছে তাদের নাম রেকর্ড করেন, তাদের নাম এখনো আমার মুখস্থ আছে, কারণ ওরা আমার ভাইকে হত্যা করেছিল। সাইদি হুজুর এই কাজ করে নাই, এই অপরাধে তাকে আদালতের গেট থেকে গ্রেফতার করে এই দেশের কিছু নরপিশাচ প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে, বুবুর হুকুম পালন করতে গিয়ে ভারতের বিএসএফ এর হাতে তুলে দিয়েছে, নির্মম নির্যাতন করে তাকে ভারতের জেলখানায় পোড়ানো হয়েছিল। 5 বছর একটানা সেখানে নির্দোষ এই লোকটা শুধু সত্য বলার জন্য আদালতে গিয়েছিল। একটি অপরাধের কারণে ভারতের আদালতে 5 বছর তাকে নির্মম জীবন কাটাতে হয়েছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এখনো বেঁচে আছে। যান শুক্রঞ্জন বাড়ি হিন্দু ভাইরা আমার, গত বছর আমার মাহফিল ছিল আল্লামার এলাকায়। গিয়ে যখন আমি ওই নিউ বাস স্ট্যান্ডে নামলাম, বাস স্ট্যান্ডে নামার পরে আল্লামার পাশে গেলাম, সালাম দিলাম। মসজিদের জানালার সাথে মাথা রেখে আল্লামা ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। ওখানকার ফাউন্ডেশনের লোকেরা জানালো শুক্রঞ্জন বালি মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে আসে, কোথায় থাকে কেউ জানে না, কারণ তিনি এখনো, অর্থাৎ তখনও 5 আগস্টের আগ পর্যন্ত আল্লামা পক্ষে সাক্ষী দেওয়ার কারণে 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত তার নিরাপত্তা এই দেশে ছিল না। পালিয়ে পালিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্য আত্মীয় স্বজনের বাড়িতে ছিল। তো বুবু ক্ষমা চাইবে কেমনি? বলেন বলেন, চাইবে কেমনি? কোথায় কসাই কাদের মোল্লা, কোথায় কসাই কাদের, আর কোথায় আব্দুল কাদের মোল্লা, কোথায় ফরিদপুর আর কোথায় ঢাকা? বুবু জবাব দিলে কেমনি? কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ বার যদি বাংলাদেশের রাজপথে লটকিয়ে বাইতুল মোকাররমের সামনে বুবুকে ফাঁসি দেওয়া হয়, তবু যে পরিমাণে এই দেশের নির্দোষ মানুষগুলি নির্প্রাণ হরণ করেছে, এর তওবা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বুবু ক্ষমা চাইবে কেমনি? ভাইরা আমার, আসুন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বানোয়াটি কোনো কথা বলছি না। ও দোস্ত, চোখের মধ্যে একটু ইসলামের চশমাটা লাগান, ইমানের চশমাটা লাগান, আল্লাহর কোরআনে চোখ রাখেন। একটা কথাও আমি আমার আব্বার কথা বলি নাই, আমার বানোয়াটি কোনো কথা বলি নাই। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয় অতঃপর তওবা করে ফিরে আসে না, আল্লাহ তাআলা বলতেছেন ফালাহুম আযাবুল হারিক, এদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দেওয়া হবে।